ভারতে বসে বাংলাদেশকে নিয়ে শেখ হাসিনা দেয়া বক্তব্য সমর্থন করে না দিল্লি, এমন মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র সচিব। শেখ হাসিনাকে যদি কেউ হিটলারের সাথে তুলনা করি, হিটলার অপমানিত হয়, আমি মনে করি মুসলিনি অপমানিত হয় যদি আপনি শেখ হাসিনাকে হিটলার মুসলিনির সাথে তুলনা করেন। খবরটা শুনে অনেক খারাপই লাগছে, তবে এই দিন যে আসবে সেই ভারতে আসলে কেমন আছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, খুব বেশি ভালো নেই। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার দেখবেন বিস্তারিত ভিডিও দেখার আগে আপনার কাছে ছোট করে একটি অনুরোধ, আপনি যদি এ ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক চলুন কথা না বাড়িয়ে একের পর এক ভিডিওগুলো দেখে আসি। খবরটা শুনে অনেক খারাপই লাগছে, তবে এই দিন যে আসবে সেই সম্পর্কে আমি অনেক আগে থেকেই সচেতনতা বাণী বা আমি আমার জায়গা থেকে বোঝাতে চেষ্টা করেছিলাম যে বেগম খালেদা জিয়াকে যেভাবে গৃহবন্দী করে রাখা হয়েছিল বা তার চিকিৎসা ইস্যুতে বিদেশ যাওয়া নিয়ে আইনকে ব্যবহার করে বা আদালতকে ব্যবহার করে যে বাধা তৈরি করা হয়েছিল, সেই দিন হয়তো আবারও আসতে পারে আপনার জন্য। তো এখন ভারতে আসলে কেমন আছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, খুব বেশি ভালো নেই। সমস্যা হয় কি যে ধরেন আপনি যখন কি বলা হয় যে ফায়দার জন্য আপনার জন্য একটা অবস্থান থাকবে কোনো মানুষের অন্তরে, তো সেই ফায়দার জায়গাটা যদি সরে যায় দেন আপনি সেখানে অপমানিত হবেন, আপনাকে সেখানে নানান ধরনের নেগেটিভ অবস্থা ফেস করতে হবে। প্রত্যেকটা মানুষই মোটামুটি জানে যে ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক, ভারত সরকার সেটা বাংলাদেশের সাথে করেছিল শুধুমাত্র শেখ হাসিনা বা আওয়ামী লীগের সাথে। এত কিছু করেও সাবেক প্রধানমন্ত্রী বলছিলেন যে ভারতকে যা দিছি, এত কিছু দিয়ে আজকে সেই ভারত, সেই দিল্লি, এখনো যারা আওয়ামী লীগের অনেক নেতাকর্মী কথায় কথায় মনে করেন যে ভারত দ্বিতীয় আশ্রয়ভূমি বা ভারততমক, আজকে দেখে নেন যে ভারত আসলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কি ধরনের ব্যবহার করছে। পার্থক্য হচ্ছে একই দৃশ্য ছিল বাংলাদেশে বেগম খালেদা জিয়ার সাথে নিজের মাটিতে, তারপরেও তিনি বাংলাদেশের আলো বাতাস পেয়েছেন, কিন্তু সাবেক প্রধানমন্ত্রী তিনি পাচ্ছেন না। পরিস্থিতিটা আবার একই রকম, যেমন বেগম খালেদা জিয়া তারেক জিয়ার সাথে দেখা করার সুযোগ পেতেন না, তারেক জিয়া দেশে আসলে গ্রেপ্তার হবে, তিনি তার বাকি সদস্যদের সাথেও দেখা করতে পারেননি, ছেলেও মারা গিয়েছে। তো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মুহূর্তে দিল্লিতে আছেন একটা বাড়িতে গৃহবন্দী, এমনকি খুবই অথেন্টিক সূত্র থেকে বলা হচ্ছে এই বাড়িতে এমন ভাবে আছেন যে ভারতে তিনার একমাত্র কন্যা পুতুল তিনি সেখানে আছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা পদে তিনি আছেন, কিন্তু দীর্ঘ 1 মাসের উপর হয়েছে মায়ের সাথে একবারের জন্য দেখা করার সুযোগ তাকে দেয়নি মোদীর সরকার। পাশাপাশি আপনার কি বলা হয় যে সজীব ওয়াজেদ জয়, তিনিও ভারতে মায়ের সাথে দেখা করতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন, কিন্তু সেক্ষেত্রেও পজিটিভ সিগন্যাল দেয়নি আপনার ভারত সরকার। শেখ রেহানা এবং শেখ হাসিনা দিন শেষে 2 বোন একই সাথে দিল্লি থেকে অল্প কিছু দূরে একটা সামরিক ঘাঁটিতে আছেন। সেই সামরিক ঘাঁটির মধ্যে বিশাল একটা এরিয়া, সেখানে একটা বাড়ির মধ্যে 2 জন বন্দী আছেন, তাদের সাথে কারোরই যোগাযোগের আর সুযোগ হচ্ছে না। বিশেষ করে সর্বশেষ তিনি কথোপকথন করতে পেরেছিলেন, আপনাদের খেয়াল থাকার কথা, বরিশালের একজন নেতার সাথে তিনি ফোনে কথোপকথন করেছিলেন। এরপর থেকেই সম্ভবত বাংলাদেশ থেকে চাপ দেওয়া হয়েছে, এরপর থেকে শেখ হাসিনা টোটালি ডিভাইস বিচ্ছিন্ন, মানে কোনো ধরনের কমিউনিকেশন কনভারসেশন তার মাধ্যমে আর আসছে না। আর দিল্লির কাছাকাছি যেই বাড়িতে তিনি অবস্থান করছেন ওই বাড়ির বাইরে কোথাও যাওয়ার অনুমতি নেই, এমনকি বাড়ির কাছাকাছি একটি সুপার শপ আছে, কিন্তু সেই সুপার শপেও আপনার যাওয়ার সুযোগ নেই তার। আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত অনুসন্ধানী সাংবাদিক সেলিম সামাদ ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজে একটা প্রতিবেদনে এই তথ্য দিয়েছেন। তিনি বলছেন যে আপনার শেখ হাসিনা বর্তমানে দিল্লির কাছাকাছি কোন বিমান ঘাঁটির একটি নিরাপদ বাড়িতে অবস্থান করছেন, সেখান থেকে কারোর সাথে তিনি কোন রকমই যোগাযোগ করতে পারছেন না। তিনি লিখছেন যে আপনার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শপথ গ্রহণের পর মোদির সঙ্গে ফোনে আলোচনা করেন। ওই ঘটনার পর হাসিনার যোগাযোগের সকল ডিভাইসে বিঘ্ন ঘটে, এরপর থেকে তিনি কারোর সাথে যোগাযোগ করতে পারছেন না। আর শেখ হাসিনা যে বাড়িটিতে থাকেন মাত্র অল্প কিছু দূরেই সেই সুপার শপটি, তো হাসিনা সেই সুপার শপেও গিয়ে কোনো ধরনের কেনাকাটা করতে পারেন না। তার যেগুলো প্রয়োজন হয় ভারত সরকারের সেখানে যারা গোয়েন্দা সংস্থার লোকেরা আছেন অথবা তিনাদের দেখভালের দায়িত্বে যারা আছেন তারাই সেই সকল জিনিসগুলো তাকে দিয়ে দেয়। আর এ পর্যন্ত মায়ের সাথে কোনো রকম যোগাযোগ করতে পারেনি পুতুল, সজীব ওয়াজেদ জয়, ইভেন জয়কে দিল্লিতে আসতেও নিষেধ করা হয়েছে। শেখ হাসিনাকে যে নির্জন বাড়িতে রাখা হয়েছে তার ব্যাপারে তার ছেলে মেয়ে জয় এবং পুতুল কোনো ধরনেরই মন্তব্য করছেন না। সাংবাদিক সামাদ লিখায় আপনার
এখানে আরো নানান বিষয় এসেছে, তবে আমি যেটা মনে করি আর কি, সময় জাস্ট হচ্ছে ঘুরে। যেই খাতায় কয়েকদিন আগেও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন, ঠিক একই খাতায় আজকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা যদি কম্পেয়ার করি, সেই ক্ষেত্রে বেগম খালেদা জিয়া বাংলাদেশেই ছিলেন, কোন রকম ট্যাগ তার মধ্যে পড়েন নাই। ইভেন তার যে অবস্থান ছিল, সেই অবস্থানের কারণে তিনি প্রশংসিত হয়েছেন। আবার ধরেন বাংলাদেশে তাদের নেতাকর্মীরা মিনিমাম লেভেলে তার সাথে দেখা সাক্ষাৎ হয়েছে। তিনি হয়তো জানালা খুললে, দরজা খুললে বাংলাদেশের আলো বাতাস তার শরীরে লাগতো। তার চিকিৎসারও বাংলাদেশেরই হাসপাতালে হয়েছে। এখানে নানান ধরনের ফেসিলিটিস যতটুকু তিনি পাওনা বা সম্মান পাওনা সেটা তিনি পেয়েছেন, কিন্তু বিপরীতে ভারত থেকে সেটা পাচ্ছে, ভারতে তিনি পাচ্ছেন না। আমাদের রাজনৈতিক নেতাদের কবে যে শিক্ষা হবে, এখনো আমি দেখি যে আওয়ামী লীগের অনেক নেতারা ভারত নিয়ে এখনো ওয়ান কাইন্ড অফ মানে বন্দনা করছেন, এইটা করছেন সেটা করছেন, কিন্তু দিন শেষে দেখেন সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসে ভারতের সাথে যে বন্ধুত্ব সম্পন্ন করেছে, তার পার্সোনালি বা দলীয়ভাবে ইভেন যতটুকু সুযোগ সুবিধা ভারতে বসে বাংলাদেশকে নিয়ে শেখ হাসিনা দেয়া বক্তব্য সমর্থন করে না দিল্লি, এমন মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। এমনকি এই ধরনের মন্তব্যের জন্য ভারত শেখ হাসিনাকে কোনো ব্যক্তিগত সুবিধাও প্রদান করেনি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটিকে দেয়া ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন মিশ্রি। শিগগিরই এই সংক্রান্ত প্রতিবেদন পার্লামেন্টে উত্থাপন করা হবে বলে জানান কমিটির সভাপতি এবং কংগ্রেসের এমপি শশী থারুর। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? 5 আগস্ট গণ অভ্যুত্থানের মুখে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। ভারত থেকে আওয়ামী লীগের বিভিন্ন নেতার সাথে ফোনে যোগাযোগ করেন শেখ হাসিনা, অংশ নেন অন্য দেশের বৈঠকেও। এবার এই ইস্যুতে মুখ খুলল দিল্লি। ভারতে বসে বাংলাদেশ নিয়ে শেখ হাসিনার দেওয়া বক্তব্য দিল্লি সমর্থন করে না বলে জানিয়েছেন সম্প্রতি ঢাকা সফর করে যাওয়া দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। এমনকি এ ধরনের যোগাযোগের জন্য শেখ হাসিনাকে কোনো সুযোগ সুবিধা দেয়া হয়নি বলে জানান তিনি। অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে শেখ হাসিনার মন্তব্য সমর্থন করে না ভারত। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কোনো দল বা সরকারকে কেন্দ্র করে নয়, বরং ভারতের কাছে বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক গুরুত্বপূর্ণ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটিকে দেয়া ব্রিফিংয়ে এসব মন্তব্য করেন মিশ্রি। এ কমিটির সভাপতি লোকসভার বিরোধী দল কংগ্রেসের নেতা শশী থারুর। কমিটির ব্রিফিংয়ের বিষয়ে বিস্তারিত প্রতিবেদন শিগগিরই পার্লামেন্টে উত্থাপন করা হবে বলে জানান তিনি। পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফর নিয়ে ব্রিফিং অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। সেখানে বিভিন্ন ইস্যুতে এমপিরা প্রশ্ন করেছেন। ব্রিফিং এবং প্রশ্নোত্তরের ভিত্তিতে যে প্রতিবেদন তৈরি হবে তা শিগগিরই পার্লামেন্টে উত্থাপন করা হবে। গেল সোমবার ভারত বাংলাদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে অংশ নেন বিক্রম মিশ্রি। বৈঠকের বিষয়ে বিস্তারিত আলোচনা হয় ভারতীয় পররাষ্ট্র বিষয়ক কমিটির বৈঠকে। দর্শক দেখছিলেন বিস্তারিত। এই সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি। শীঘ্রই দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।